হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি এসএসসি রেজাল্ট পেয়ে যেতে পারেন এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে এবং মার্কশিট সহ। দেখুন, আমি অলরেডি একটা প্রিভিয়াস একটা ডেমো আমি বের করে রেখেছি। সেম এইভাবে আপনি কিভাবে আপনার মার্কশিটটা পাবেন আমি এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে, যেরকম আমি ক্রোমো ব্রাউজার নিয়েছি, এই ক্রোমো ব্রাউজার থেকে আপনি একটা সার্চে যাবেন, গুগল সার্চে এখানে লিখে দিবেন এসএসসি রেজাল্ট। দেখুন, এসএসসি রেজাল্ট 2021, এসএসসি রেজাল্ট 2021 লিখে এটা এন্টার করবেন। এন্টার করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার শো করবে। এরপরে আপনি চলে যাবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এইটাকে জাস্ট ডিরেক্টলি ক্লিক করতে পারেন অথবা একটা ট্যাব নিয়েও ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা ট্যাব নিতে পারেন। ট্যাব নেওয়ার পরে আপনি সরাসরি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, মিনিস্ট্রি অফ এডুকেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ। সেম এরকম একটি ইন্টারফেস ফলো করবেন, পাবেন। এরপরে দেখুন এক্সামিনেশন, এখানে একটা ড্রপ ডাউন দেওয়া আছে, এই ড্রপ ডাউনে চলে আসেন। এইখানে কিন্তু দেখুন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস, এইচএসসি, অনেক ক্যাটাগরি। এইচএসসি আছে, জেএসসি আছে, এসএসসি। যেহেতু এসএসসি আমি দেখাবো, যদি আপনি এসএসসি অথবা মাদ্রাসা হন, অর্থাৎ জেনারেল অথবা মাদ্রাসা হলে এইটা, আপনি যদি এসএসসি থেকে ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ভোকেশনাল সিলেক্ট করবেন। তো যেহেতু জেনারেল আর এসএসসি, সেহেতু এসএসসি অথবা দাখিল এটা সিলেক্ট করবেন। এরপরে চলে আসবেন ইয়ারে। ঠিক আছে, এখানে ইয়ার 20 পর্যন্ত দেওয়া আছে, 21 এখনও অ্যাড হয় নাই, 21 অ্যাড হয়ে যাবে রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই। তো যেহেতু 21 আসে নাই, সেহেতু আমি একটা যে কোনো একটা ইয়ার আমি সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু 2006 আমি একটা ইয়ার সিলেক্ট করে নিলাম। এরপর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এতে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, দেখবেন। তো এইখানে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। তো এইখানে দেখুন যত বাংলাদেশে যতগুলো বোর্ড আছে সব বোর্ডেরই এখানে নাম দেওয়া আছে। তো আপনি সরাসরি আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। আমি এখানে যশোর দিতেছি। এরপরে আপনি রোল নাম্বারটা বসাবেন, আপনার যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে খুব সহজে এখানে রোল নাম্বারটা বসিয়ে দিবেন। আমি একটা রোল নাম্বার বসিয়ে দিলাম। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আপনি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটাও আপনি ফিল আপ করে নেবেন। এরপরে এখানে দুটো যোগ করে দেবেন, 3 + 2 কত ইকুয়াল টু 5। ক্লিয়ার, এখানে 5 দিয়ে এরপরে আপনি সাবমিট আরেকবার চেক করে নেবেন সুন্দর করে সব ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি ইনফরমেশন ঠিক থাকে আপনি এখানে জাস্ট সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকলি আপনি চলে আসছেন। আপনি যেগুলো পরীক্ষা দিয়েছেন সবগুলো পরীক্ষায় গ্রেড সহ আপনি সম্পূর্ণ রেজাল্ট মার্কশিটটি পেয়ে যাবেন। তো দেখুন এইটা পাওয়ার পরে এখানে কিন্তু কোনো অপশন নাই যে এটি আপনি কিভাবে ডাউনলোড দিবেন কিংবা কিভাবে প্রিন্ট দিবেন, তাই না? এখানে কিন্তু নাই। তো এই আপনি এটা পিডিএফ কিংবা একটা এই মার্কশিটে পাওয়ার জন্য যে এটা কাজ করবেন, কম্পিউটার থেকে কন্ট্রোল পি চাপ দিবেন, অর্থাৎ প্রিন্ট অপশনটা আসবে। তো প্রিন্ট অপশনটা আসলে এইখানে দেখবেন যে ডেস্টিনেশন, এইখানে যে প্রিন্ট এখন আপনি সেভস আসছে, তাই না? আপনি এইখানে এই দেখুন এইখানে ড্রপ ডাউন ক্লিক করলে এই যে প্রিন্টার অপশনও পেয়ে যাবেন, মোর অপশনও আছে। মোর অপশনে আমাদেরকে যাওয়ার দরকার নাই। তো এইখান থেকে আপনি সেভ অ্যাজ পিডিএফ, ক্লিয়ার, সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিডিএফ ক্লিক করার পরে এইখানে কিছু আর অপশন আছে, যে এইখানে দেখুন এইখানে যে অপশনটা আছে, যদি আপনি এইখানে কালার অপশনটা না চান যে আমি শুধু এইভাবে প্রিন্ট দেবো সাদা, তাহলে সাদাভাবেই আসবে। আবার যে হিডার না চান, যে এইখানে দেখুন কয়েকটি অপশনই কিন্তু আছে। তো এইখানে যেহেতু আমার সব কিছুই দরকার, যেহেতু আপনি যদি এইখানে যে কবে প্রিন্ট দিছেন, যে এইটা যে না থাকে কিসের থেকে প্রিন্ট দিছেন, এইগুলো না চাইলে জাস্ট এটাকে সিলেক্ট করে দেন। আর যদি আপনি যে কোন ডেটে প্রিন্ট দিছেন কি দেখি এগুলাও চান, তাহলে এটাকে সিলেক্ট করবেন। ক্লিয়ার, কবে প্রিন্ট দিছেন। আর অ্যাকচুয়াল সার্টিফিকেট যদি চান তাহলে এটাকে আপনার উঠায় দিয়েন, যেগুলো আমার দরকার না, আমি কালার প্রিন্ট দেব, এটা আমার দরকার নেই। ক্লিয়ার।
তো এরপরে যে কাজটি করবেন, সেভ অ্যাজ পিডিএফ, আমি এখানে পিডিএফ দিয়ে দিলাম। পিডিএফ দেওয়ার পরে এবার লোকেশন আপনি কোথায় সেভ করবেন, আমি যেমন ডেস্কটপে সেভ করতেছি, এইখানে ডেস্কটপ, এই যে আমি অটোমেটিকলি কি ডেস্কটপে সেভ করে নিয়েছি। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত মার্কশিটটি এসএসসির খুব সহজে এখানে পেয়ে যাবেন। জাস্ট এটাকে এখন ওপেন করুন, দেখুন ফুল একটা মার্কশিট আপনি কিন্তু পেয়ে গেছেন। ঠিক আছে, এইখানে আপনার কোনো কিছু নেই। এখন আপনি এটাকে কালার প্রিন্ট দিলে আপনি আপনার রেজাল্ট শিটটি অটোমেটিকলি পেয়ে যাবেন। তো একটা ছিল প্রথম পদ্ধতি, কিভাবে আপনি অনলাইন থেকে এটাকে পাবেন। দ্বিতীয় যে পদ্ধতিটি আছে, কিভাবে আপনি মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে পাবেন। তো মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে দুটি ওয়ে আছে, সেটি হলো আমি দেখায় দিচ্ছি আপনাদের। এইখানে আমি একটু ওপেন করি, জাস্ট দেখুন এইখানে আমি দুটো ওয়েই ওপেন করে রাখছি। তো প্রথম ওয়ে হচ্ছে কি আপনার যে এটা আছে এসএসসি, তারপরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে মোবাইল অপশনে যাবেন, মোবাইল অপশন মেসেজ অপশনে যে এসএসসি লিখবেন, একটা স্পেস দিবেন। আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের প্রথম তিনটা আপনার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঢাকা হলে ডিএইস, যশোর হলে জেইএস। আপনার জাস্ট যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের আন্ডারে তিনটা অক্ষর, তারপরে স্পেস, রোল নাম্বার, একটা স্পেস 2021 অ্যান্ড সেন্ড করবেন এইটাতে 16-3-2-তে। এরপরে যে অপশনটা আছে দেখুন, এখানে খুব সহজেই সাধারণ শিক্ষা বোর্ডের জন্য আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন এসএসসি স্পেস, তারপরে হচ্ছে বোর্ড, তারপরে রোল নাম্বার, তারপরে ইয়ার, অর্থাৎ 2021 ইকুয়াল টু সেন্ড করবেন 16-3-2-তে। এভাবে মাদ্রাসা বোর্ড, সেম এইভাবে কারিগরি বোর্ড। ক্লিয়ার? তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার রেজাল্টটি খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।